নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের যে এইসিসি কোর এমআইএল বেঙ্গলি পেপারটি রয়েছে সেই পেপারটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। এই পেপারটির মূল বিষয় কি না 19 শতকের বাংলা প্রবন্ধ ও লোকসাহিত্য। চলো এইবার দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে। প্রথমে রেখেছি মহুয়া পালা। মহুয়া পালা থেকে তোমরা কি কি পড়বে না একে রেখেছি ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা অবলম্বনে সমাজ চিত্রের পরিচয় দাও, 10 নম্বরের জন্য পড়বে। দুইয়েতে রেখেছি মহুয়া পালার ট্র্যাজেডি সার্থক হয়েছে কিনা আলোচনা করো, এটাও 10 নম্বরের জন্য পড়বে। আচ্ছা, তিনেতে রেখেছি হুমরা বেদের চরিত্রটি আলোচনা করো, 10এও আসতে পারে 5এও আসতে পারে। চারেতে রেখেছি গীতিকা হিসাবে মহুয়া পালার সার্থকতা বিচার করো, 10 নম্বরের জন্যই পড়বে। পাঁচেতে রেখেছি মহুয়া পালার অপ্রধান চরিত্রগুলি বিচার করো, 10এও আসতে পারে বা কোনো একটি চরিত্রের নাম ধরে 5এও আসতে পারে। ছয়েতে রেখেছি তুমি হও গহীন গাং আমি ডুববা মরি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো, 5 নম্বরের জন্য পড়বে। সাতেতে রেখেছি মহুয়া পালা অবলম্বনে বন্দনা গীতির ব্যাখ্যা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য। আচ্ছা, আটেতে রেখেছি বন্ধুরে লইয়া আমি ওইবাম দেশান্তরী বিষ খাইয়া মরবাম কিংবা গলায় দিবাম দড়ি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। মোটামুটি মহুয়া পালা থেকে এই প্রশ্নগুলি তোমরা করবে। তবে একটা কথা বলে রাখছি, এই যে মহুয়া পালার লাইন ধরে ধরে প্রসঙ্গ তুলে ব্যাখ্যা, এগুলো কিন্তু তোমরা মহুয়া পালাটি ভালো করে পড়বে এবং প্রত্যেকটি লাইনের মানে বুঝে বুঝে পড়বে, তবে কিন্তু এইগুলি করতে পারবে। 5 নম্বরের প্রশ্ন এই মহুয়া পালার ভিতর থেকে কিন্তু যে কোনো লাইন তুলে দিয়ে বলতে পারে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো, সেক্ষেত্রে কিন্তু নিজে না পড়লে কিছু করার নেই। এইবার আসি গীতিকাব্যতে। গীতিকাব্য থেকে তোমরা কি কি করবে না একে রেখেছি গীতিকাব্য বিষয়টিকে বঙ্কিমচন্দ্র কিভাবে ব্যাখ্যা করেছেন তা সবিস্তারে আলোচনা করো, এই প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, দুয়ে রেখেছি গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কাব্যকে সামগ্রিকভাবে কী কী শ্রেণীতে ভাগ করতে চেয়েছেন এবং এই শ্রেণী বিভাগের পক্ষে তিনি কি যুক্তি দিয়েছেন, এটা তোমরা 5 নম্বরের জন্য পড়বে। তিনেতে রেখেছি গীতিকাব্য প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, খুব গুরুত্বপূর্ণ, 10 নম্বরের জন্য পড়বে। চারেতে রেখেছি বঙ্কিমচন্দ্রের গীতিকাব্য প্রবন্ধে উল্লেখিত বিদেশি গ্রন্থগুলির নাম লেখো। ওর সাথে রেখেছি গীতিকাব্য কাকে বলে, কয়েকটি গীতিকাব্যের নাম লেখো, 5 নম্বরের জন্য পড়বে। 5 নম্বরে রেখেছি গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ভারতীয় আলংকারিকদের মতবাদকে সামনে রেখে কাব্যকে কয়টি ভাগে ভাগ করেছেন এবং প্রতিটি বিভাগের যে উদাহরণ দিয়েছেন তা উল্লেখ করো, এটি তোমরা 5 নম্বরের জন্য পড়বে। দেখো, দেখে মনে হচ্ছে যে এক একটা চ্যাপ্টার থেকে 5-6টা করে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এই 5-6টা প্রশ্নের মধ্যে 5 নম্বরেরও আছে এবং 10 নম্বরের কিন্তু খুব কমই রয়েছে, 2টো বা 3টে করে রয়েছে। আর যদি মনে হয় এতগুলো প্রশ্ন করতে পারবো না, তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, সেখানে খুব কম পরিমাণ প্রশ্ন বলে দেওয়া হবে, তবে সেই রিস্ক কিন্তু তোমার নিজের। চলো এইবার আসি বিদ্যাসাগর প্রবন্ধে। না, বিদ্যাসাগর প্রবন্ধে কী কী করতে হবে, একে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান প্রতিভাকে রামেন্দ্র সুন্দর এই প্রবন্ধে কিভাবে বিচার বিশ্লেষণ করতে চেয়েছেন তা আলোচনা করো, 10 নম্বরের জন্য। এটা হয়তো অথবা হিসাবে বলতে পারে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগরের যে চারিত্রিক ভূমিকার বিশ্লেষণ করেছেন তা নিজের ভাষায় লেখো। দেখো, এই অথবাটা ধরেই কিন্তু আসার চান্স খুব বেশি, আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ। দুয়েতে রেখেছি তাহার বঙ্গদেশে আবির্ভাব এক অদ্ভুত ঐতিহাসিক ঘটনার মধ্যে গণ্য হইবে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর বিদ্যাসাগর প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির ব্যাখ্যা করো, 10এও আসতে পারে 5এও আসতে পারে। তিনেতে রেখেছি এত প্রভেদ সত্ত্বেও বিদ্যাসাগর খাঁটি বাঙালি ছিলেন, এই মন্তব্যের কারণ সংক্ষেপে আলোচনা করো, এটা তোমরা 5 নম্বরের জন্য পড়বে। চারেতে রেখেছি
তিনি ঠিক যেমন বাঙালি হইয়া ভূমিষ্ঠ হইয়াছিলেন, শেষ দিন পর্যন্ত তেমনই ঠিক বাঙালিটি ছিলেন। কার সম্পর্কে এই উক্তি করা হয়েছে? উক্তিটির সারবর্তা প্রমাণ করো। 5 রেখেছি, লেখক তার কৈশোরের বিদ্যাসাগর দর্শন কিভাবে বর্ণনা করেছেন। 5 নম্বরের জন্য পড়বে। 6 রেখেছি, ডারউইনকে, ডারউইনবাদ কি? এটিও তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। এরপর আসি ভাববার কথা প্রবন্ধে। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে থাকতে পারো। ওখানে পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের শেয়ার করে দেওয়া হবে। চলো এইবার আসি ভাববার কথা প্রবন্ধে। এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে 1 রেখেছি, ভাববার কথা প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিকের মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 2 রেখেছি, গুড়গুড়ে কৃষ্ণব্যাল ভট্টাচার্য মহাপণ্ডিত, বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তার নখদর্পণে। ভাববার কথা প্রবন্ধ অবলম্বনে কৃষ্ণব্যাল ভট্টাচার্যের চরিত্রটি সংক্ষেপে লেখো। 3 রেখেছি, ভাববার কথা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ সত্যের শিক্ষার যে স্বরূপ তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। এটা কিন্তু 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4 রেখেছি, ভগবান রামকৃষ্ণের অবতীর্ণ হওয়ার কারণ হিসাবে লেখক হিন্দু ধর্ম ও রামকৃষ্ণ প্রবন্ধে কি বলেছেন। 5 জন্য পড়বে। 5 রেখেছি, হিন্দু ধর্ম ও রামকৃষ্ণ প্রবন্ধে বেদ সম্পর্কে যা বলা হয়েছে তা লেখো। এটাও 5 নম্বরের জন্য পড়বে। 6 রেখেছি, বিবেকানন্দ রচিত বাংলা ভাষা প্রবন্ধটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এটা 10 অথবা 5 দুরকমভাবেই আসতে পারে। এরপর আসি মুসলমানি বাংলাতে। মুসলমানি বাংলা থেকে তোমরা কি করবে একটু দেখে নাও। এখানে 1 রেখেছি, হরপ্রসাদ শাস্ত্রীর মুসলমানি বাংলা প্রবন্ধটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রাবন্ধিক এখানে মুসলমানি বাংলা বলতে কি নির্দেশ করেছেন? প্রাবন্ধিকের মতে এই মুসলমানি বাংলার বৈশিষ্ট্য কি কি? আর ওর সাথে রেখেছি কাঠনাগরী কি, এর বৈশিষ্ট্য লেখো। আর 2 রেখেছি, মুসলমানি বাংলা সম্পর্কে হরপ্রসাদের ভাবনাটি সংক্ষেপে লেখো। 5 আসতে পারে, 10 আসতে পারে। 3 রেখেছি, সূর্য উজাল বিবির কেচ্ছা গল্পটি নিজের ভাষায় লেখো। এটি তোমরা 5 নম্বরের জন্যই পড়বে। আশা করছি এই সমস্ত প্রশ্নগুলি করলে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। আর এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো।